আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র যদি সারা পৃথিবীতে কায়েম হয়ে যায়, মুসলমানদের হাতে যদি আল্লাহ তাআলা রাজত্ব দিয়ে দেয়, মুহূর্তের ভিতরেই সারা পৃথিবীর মানুষগুলো পাল্টিয়ে যাবে। সেই চিত্র আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মুসলমানরা যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় পেয়ে যায়, এই মুসলমানদের দ্বারা চুরি হবে না, এই মুসলমানদের জানা জিনা হবে না, এই মুসলমানরা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করবে না। আমার ভাইরা, বিচারের নামে এই মুসলমানরা কখনো প্রহসন করবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা যেইভাবে বিচার করেছেন, অর্থাৎ কুরআনুল কারীমে যেইভাবে আল্লাহ তাআলা বিচারের কথা বলেছেন, মুসলমানরা যদি ক্ষমতা পেয়ে যায় কুরআনুল কারীম অনুযায়ী বিচার করা হবে। চোর যদি চুরি করে হাত কেটে দেওয়া হবে, জিনা করলে পরে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দেওয়া হবে, অন্যায়ভাবে মানুষ খুন করলে পরে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকেই মুসলমানরা সঙ্গে সঙ্গে তা শাস্তি দেবেন। এটা হলো কুরআনুল কারীমের আইন। চোর চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে পাথর মেরে সঙ্গে সার করে দাও। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামরা এর বাস্তব জ্বলন্ত প্রমাণ। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখিয়ে দিয়েছিলেন। আর আল্লাহর নবী বলেছিলেন, এই আমার সাহাবীরা, এই যে বিচারের রায়, বিচারটা হলো এমন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজন সাহাবী একটি সুন্দরী মহিলাকে ধরে নিয়ে আসলেন। একদিকে সুন্দরী মহিলা, আর একদিকে ওই মহিলাটা সম্ভ্রান্ত বংশের মহিলা। ওই মহিলাটা চুরি করল, বিশ্বনবীর দরবারে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা, আল্লাহ তাআলার আদেশ হলো এই মহিলাটার হাতটা কেটে দাও, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকদাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, কোনো কথা নয়, তার হাতটা কেটে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা, মহিলাটার হাতটা তোমরা কেটে দাও। আমার ভাইরা, সাহাবায়ে কেরামদের ভিতরে কথা আলোচনা হতে লাগলো। ইসলামের প্রথম যুগ, সাহাবায়ে কেরামদের ভিতরে কানা ঘোষা শুরু করে দিল, এই মহিলাটার হাতটা যদি কেটে যায়, কেটে দেওয়া হয়, তাহলে মানুষেরা ইসলামটাকে ভয় পাবে। মানুষেরা ইসলামটাকে ভয় পায় ইসলামের ভিতরেই, আর মানুষেরা দাখিল হবে না, ইসলাম কবুল করবে না। আমার ভাইরা, তার চেয়ে কী হতো, বিশ্বনবীজি যদি এই মহিলার ব্যাপারে এই বিচারটা যদি একটু শিথিল করতো, অর্থাৎ হাতটা না কেটে দিয়ে অন্যভাবে যদি বিচার করতো। আমার বন্ধুগণ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সন্তান উসামা বিন যায়েদ, এই উসামা বিন যায়েদকে বিশ্বনবীজি খুব ভালোবাসতেন। সাহাবায়ে কেরামরা বলল, উসামা তুমি যাও তোমার দাদার কাছে এই প্রস্তাব নিয়ে, তোমার দাদা যেন এই মহিলাটার বিচারটা যেন একটু শিথিল করে। এবার উসামা এসে বিশ্বনবীর কাছে এসে ডাক দিয়ে বললেন, নবীজি, এই মহিলাটার হাতটা যদি আপনি না কেটে আপনি যদি তার বিচারটা অন্যভাবে করতেন। আল্লাহ রসুল রেগে গেল। আল্লাহ রসুল রেগে যাওয়ার পরে তার সমস্ত চেহারাটা লাল হয়ে গেল। উসামাকে ডাক দিয়ে বলা হলো, উসামা, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তুমি ডেকে নিয়ে আসো। সবাই মিলে আল্লাহ রসুলের দরবারে আসলেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা, পূর্বের জাতি দুইটা কারণে ধ্বংস হয়েছে। এক নাম্বার কারণ হলো গরিবের বিচার করত, ধনীর বিচার করতো না। এই আমার সাহাবীরা, তোমরা যেই প্রস্তাব দিয়েছো উসামার মাধ্যমে, সুতরাং আমি যদি এই বিচারটা শিথিল করি, আল্লাহ তাআলা আমাকে এবং তোমাদের সহ ধ্বংস করে দিবেন। সুতরাং আল্লাহ তাআলার বিচার হলো, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন চোর চুরি করলে তার হাতটা কেটে দাও, এ আমার সাহাবীরা শুনে রাখো, এই মহিলা তার হাতটা অবশ্যই কেটে দিতে হবে। সুতরাং আমার সাহাবীরা, আমি নবীজি বললাম, এই মহিলার পরিবর্তে যদি আমার মেয়ে ফাতেমাও হতো, আমার মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতে এক বিন্দু পরিমাণ দ্বিধা করতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য ইসলামী শাসন ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, সমস্ত জায়গায় সমস্ত মানুষ সুবিচার পাবে, মানুষের ভিতরে কলহ থাকবে না, মারামারি ছিনতাই করার রাহাজানি, আর বিচারের নামে প্রহসন আর থাকবে না। কথা বলুন ঠিক।